আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। এখন আপনাদের সামনে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা খুবই গরিব মানুষ। আমরা পরিবারের 4 জন লোক। আমরা এক ভাই এক বোন আর আমার বাবা আমার মা। আমরা শহরে ছোট্ট একটা বাসা নিয়ে ভাড়া করে থাকি। আমাদের বাসাটা পাটাতন বাসা। এটা কোনো মাটির বাসা না, আর বিল্ডিং বাসা না। পাটাতন বলতে কাঠ দিয়ে যে ইয়াগুলো হয়, টিনের বেড়া, আর পাটাতন ফ্লোরটা আর কি পাটাতন কাঠের। তো আমরা একটা বস্তির এলাকা থাকি, ঠিক আছে। ওইখানে অনেক ভাড়াটা থাকে। একই রান্নাঘর রান্না করতে হয়, একই বাথরুম সবার ব্যবহার করতে হয়, কারণ আমার বাবা ঠেলা গাড়ি চালায়। তো তেমন একটা ইনকাম করতে পারে না। তাদের একটা স্বপ্ন ছিল যে তাদের যতই কষ্ট হোক আমার বাবার, যে আমার মাকে কোনো কাজ করতে দেবে না, আমার মা আমাদেরকে সামাল দেবে। আমার বাবা কষ্ট করে হইলো সবাইকে খাওয়া পড়া রাখবে, আর আমাকে আমার ভাইকে মানুষের মতন মানুষ করবে, ঠিক আছে। এটা আমার বাবার স্বপ্ন। তো আমার মা বলতো, আমার বাবার কষ্ট দেখে বলতো যে তোমার তো অনেক কষ্ট হয়, তাহলে তুমি এইভাবে একা সংসারের দায়িত্ব নিও না, আমিও নিই। পরে কয় না, দেখো আমার বস্তির খারাপ ছেলে মেয়েদের সাথে মিশে মনে করো খারাপ হয়ে যাবো গা। তার চেয়ে আমার মেয়েটারে তুমি দেখো, ছেলেটারে দেখো, আমার কষ্ট হইলো তোমাদের চাহিদা আমি সংসারটা আমি চালায়া যাবো। তা আমার মারও কোনো কাজকর্ম করতে দেয় না। আমার মা অনেক সংসারে 10 টাকা বাঁচানোর জন্য অনেক কষ্ট করে আমার মা। সংসারটার বাজারে গেলে অনেক কষ্ট করে, মনে করেন দাম দর করে একটু নর্মাল খাবার খাইয়ে হইলো সংসারটা চালায় দিচ্ছে। তো এইভাবে আমরা লেখাপড়া করতেছি। তো আমার বাবা যখন সারাদিন কষ্ট করে শরীর হাত পা ব্যথা হইয়া জায়গা, আমার মা আমার বাবাকে খুব মেসেজ করে দেয়। আমার বাবাকে আমার মা ভীষণ ভালোবাসে। আসলে আমার বাবার জন্য একটু হালকা গরম পানি করে রাখে শীতের দিনে, আমার বাবার জন্য কোনো কষ্ট না হয়। তারে মাথায় তেল দিয়ে দেয়, মাথায় হাত বুলা দেয়, সরষের তেল দিয়ে ঘাটটা এগুলি মনে কর অনেক মেসেজ করে দেয়, অনেক সুন্দর করে আদর যত্ন করে। তো আমার বাবা আমার মায়ের প্রতি অনেক দুর্বল, যে বলে মাঝে মধ্যে যে তোমার মতো একটা বউ পাইছি ভাগ্যের গুণে। তো আমার বাবাকে অনেক খুব আদর করে। তো আমার বাবা আমার মায়ের আদরে অনেক সন্তুষ্ট হয়ে খুশি হয়ে তাকে ভীষণ ভালোবাসে। কিন্তু আমি জানি আমার বাবাকে কখনো, মানে আমার বাবা আমার মাকে কখনো একটা থাপ্পড় পর্যন্ত দেয়নি, কোনো একটা বকও দেয়নি কা। তো আমাদের সুখী পরিবার ছিল। তো তা আমাদের একটা চৌকি ছিল। চৌকিটা একটু অনেক বছর হয়েছে, কারণ আর পাটাতন ঘর, ওটার উপর শুইলে না, একটু লড়াচড়ি করলে না ক্যাকু ক্যাকু করে শব্দ হইতো। তো আমার কি বলবো, একই চৌকির মধ্যে 4টা মানুষ আমরা থাকি চিপাচিপি কইরা। ওর মধ্যে সব কিছু, মানে আমার বাবা মা যে শারীরিক সম্পর্কটা করে সেই চৌকির উপরেই করে। আর আমরা ভাই বোন তার সাথে তো থাকি। তো একদিন এরকম যখন মাঝে মধ্যে ভূমিকম্প, মানে হঠাৎ করে না, আমার বাবা মা যখন শারীরিক সম্পর্ক করতেছিল, হঠাৎ করে না বিকট শব্দের কারণে, ঘুমের মধ্যে বিকট শব্দের কারণে আমার ঘুমটা ভেঙে গেল। তো প্রথম প্রথম তো আমি ভয় পেয়েছিলাম যে ভূমিকম্প শুরু হয়ে গেছে গা। ভয়তো আমি আতঙ্ক হইয়া তাকাইছি, কিন্তু অন্ধকার ছিল তো রুমটা। তাকানোর পরে বুঝতে পারলাম যে আমাদের ঘরটা তো নড়তাছে না, শুধু চৌকিতে নড়তাছে। চৌকির মধ্যে না ক্যাকু ক্যাকু শব্দ হচ্ছে। পরে বুঝতে পারলাম ভালো কইরা যে আমার বাবা আমার মা শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে। তো আমার ঘুমটা যখন ভেঙে গেছে, আর চোখ বুজা রয়েছে ঠিকই লজ্জায়, কিন্তু বাবা মাকে বুঝতে দিই নেই যে তাদের ভূমিকম্পর কারণে আমার ঘুমটা ভেঙে গেছে। তো আমিও ঘুমের ভান ধরে শুয়ে রয়েছি, কিন্তু মনের মধ্যে না একটা উত্তেজিত ভাব আসে, পাশে যদি কেউ এরকম ধরনের শারীরিক সম্পর্ক করে
আর তার পাশে যদি কেউ শুয়ে থাকে সে তখন ঘুমাইতে পারে না, তারও গরম হয়ে যায় সব কিছু, ঠিক না? সেটা যেই হোক। তো এইভাবেই মাঝে মধ্যে বাবা মা ভূমিকম্প শুরু করতো। তো আমার তো ঘুম ভেঙে যেত এরকম, আমি তো চুপচাপ থাকতাম। হঠাৎ করে একদিন আমার ভাইয়েরও ঘুম ভেঙে গেছে গা, তাদের এই ফাজলামির কারণে ঘুম ভেঙে গেছে গা। এখন আমার ভাইরে আমি বলি, ভাইয়া চুপ করো, কথা বলো না, বাবা মা ভালোবাসতেছে, তারা ভালো আনন্দ করতেছে, তাদের আনন্দের মধ্যে ডিস্টার্ব করো না, চুপ থাকো, এটা ভূমিকম্প না, এখানে বাবা মা ভূমিকম্প বানাইতেছে। পরে আমার ভাইয়া বলতেছে, এই আমার বাবা মা যা করতেছে আমার না কেমন জানি লাগতেছে। তখন আমি বললাম, চুপ থাকো ভাইয়া, কেমন তো একটু লাগবই, খারাপ তো লাগবই, কারণ তাদেরটা দেখে তো আমাগর তো ভূমিকম্প করতে মন চেতেছে। পরে এইভাবে কয়েকবার ভূমিকম্প দেখার পরে এখন মনে করেন মানে কি বলবো, আমার ভাইয়া আর ঘুম ধরে না। আমাকে ওই মধ্যরাত হইলে ঘুমটা ভাঙা যায়, চুপচাপ থাকে। তো একদিন আমরা তো একসাথে দুজনে স্কুলে যাই, আবার একসাথে আসি, একই ক্লাসে লেখাপড়া করি, কারণ একসাথে ভর্তি করাতেছে তো। কিন্তু আমরা একা একা মাঝে মধ্যে হাঁটতে হাঁটতে বলতাম, এই দেখ বাবা মা এসব কী শুরু করে দিচ্ছে। তখন আমি বললাম, ভাইয়া কি করব বল, আমাদের তো দুটো রুম নাই যে একটা আলাদা রুমে আমরা থাকবো, আমাদের একটা চৌকি একটাই রুম, অনেক কষ্ট করে বাবা সংসারটা চালায় আমাদেরকে মানুষ করার জন্য। বুঝলাম, কিন্তু এভাবে কতদিন থাকবো বল, আমি তো একটা পুরুষ মানুষ, বাবা মার এইসব কারণে না আমার শরীরের ভিতরে একটা অন্যরকম ফিল কাজ করে, অন্যরকম মন মানসিকতা হয়ে গেছে গা। তখন আমি আমার ভাইকে বললাম, তোর খালি একাই হয়েছে, আমারও তো মনে অনেক কিছু চাই, একবার তো টেস্ট করতে মন চায় যে বাবা মা যেটা করছে আমরা যদি একদিন এটা করি, এটার মজাটা আমরা বুঝতে পারতাম যদি। তখন আমার ভাইয়া বলে, হ্যাঁ তুই ঠিকই বলছিস, আমার তো তেমন বান্ধবী নাই, বয়ফ্রেন্ড নাই, আয় তুই আর আমি এই কাজটা করি, তাহলে বুঝতে পারবো যে বাবা মা যেটা করতেছে ওটা কি মজা, ওটা কতটুকু মজা, তা আমরা দুজন করতে পারলেই তো বুঝতে পারবো, তাই না রে? তা প্রতিনিয়তর মতন এইভাবেই একদিন কি হইলো, এই বাবা একটু অসুস্থ ছিল, পরে হাসপাতালে বাবাকে নিয়ে গেছে। তো ওরকম বড় ধরনের অসুস্থ না, ঠিক আছে, একটু জ্বর টর আসলে মনে টাইফয়েড জ্বর। তো ডাক্তার বলছে সুস্থ হয়ে যাবে, বেশি দিন লাগবে না। তো সুস্থ হয়েছে, 3-4 দিন থাকার পর সুস্থ হয়েছে। তো ডাক্তার বলছে আর একটা দিন থাইকা যান, কালকে মানে ইয়ে করে নিয়ে। তো বাবা শরীরে যখন সুস্থ হয়েছে তখন ওই সুযোগে আমার ভাইরে বললাম, এই বাবা মাতে তখন হাসপাতাল ছিল, বাবা তো অসুস্থ ছিল, এর কারণে মনটা খারাপ ছিল, এখন তো বাবা সুস্থ, কালকে তো বাবাকে নিয়ে মা হাসপাতাল থেকে চলে আসবো, তাহলে আজকের রাতটা একটু সুযোগ আছে, চল আমরা আজকে রাত্রে না শুরু করি। পরে আমার ভাই আর আমরা দুজনে মিলে সময় কাটাইলাম, এত মজা পাইছি, এত সুখ দিচ্ছে আমার আপন ভাই আমাকে দেখার পরে, মানে মজা পাওয়ার পরে তখন আমরা মাঝে মধ্যে বুদ্ধি করলাম যে আমরাও মাঝে মধ্যে না এরকম ভূমিকম্প করব, যখনই ভালো লাগবে। যখনই বাপ মা ভূমিকম্প করতো আমাদের ঘুমটা ভাঙা দিত, আমরাও কি করতাম, বাবা মা যখন ঘুমায় পড়তো তখন আমি আর আমার ভাই দুজনে মিল্লা বাবা মা ঘুমায় যাওয়ার পরে আমরাও শুরু করতাম। তো একদিন হঠাৎ করে আমাদের ভূমিকম্প দেখা আমার মা বাবা তাড়াতাড়ি করে লাইটটা ধাপ করে জ্বালা ফেলাইছে, জ্বালা দেখে যে আমার আপন ভাইয়ের সাথে খারাপ অবস্থায় আমরা দুজনে এই কাজ করতেছি। তখন আমার বাবা মা তো লজ্জা পাইছে, আমিও লজ্জা পাইছি, আমাদেরকে অনেক শাসন করতেছে, তোমরা কেন এরকম করলা। তখন আমরা বললাম, মা তুমি যেহেতু প্রতিদিন বাবার সাথে এরকম কাজটা মাঝে মধ্যে করো, তখন আমাদের অনেক কষ্ট হয়, তাই অনেকদিন কষ্ট সহ্য করতে না পেরে তাই আজকে আর কি কয়দিন ধরে আজকে আমরা এই ভুলটা করতেছি। তোমাদেরটা দেখার পরে আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না,
যখন বুঝতে পারলো বাপ মা যে তাদের ভুলের কারণে আজকে আমরা এই ভুল পথে পা দিছি, তখন আমার মা বাবা সিদ্ধান্ত নিল আসলে যতই কষ্ট হোক না কেন, সন্তান যখন বড় হয় তখন তাদেরকে আলাদা রাখার ব্যবস্থা করতে হয়। যে সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর জন্য দিন রাত করে তুমি ঠেলা গাড়ি চালাইতেছো, সেই সন্তান যদি আমাদের ভুলের কারণে মানুষ না হয়ে যদি একটা খারাপ হয়, তাহলে এরকম তো কষ্ট করার কি দরকার। পরে আমার মা বাবা বুঝতে পারলো যে এটা ভুল করেছে, তারা আমাদের সাথে আর এরকম করলো না, আর অনেক তারা আলাদা থাকার ব্যবস্থা করলো। একটু কষ্ট হইলেও তারা আলাদা থাকার ব্যবস্থা করছে। তাই আপনাদেরকে বলতেছি, যারা স্বামী স্ত্রী আছেন, পরিবারে যদি যুবক ছেলে যুবতী মেয়ে থাকে, আপনারা এরম সেফটিভাবে চলবেন, তারা যেন বুঝতেই পারে না যে আপনাদের মধ্যে কিছু একটা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।